আপনাদের একটা ভিডিও দেখাই, দেখুন ম্যাচ শেষে নেইমার মাঠে বসে থাকা একটা প্লেয়ারকে হাত ধরে তুলছেন। না, ব্রাজিলের কোনো প্লেয়ার নয়, বিপক্ষ দল স্কটল্যান্ডের প্লেয়ার। একজন গ্রেটেস্ট এতদিন পর মাঠে ফিরে হেরে যাওয়া দলের একটা প্লেয়ারকে কতটা সম্মান জানাচ্ছেন দেখুন। শুধু কি তাই, আপনাদের আরো দেখাই, এই দেখুন কিভাবে প্রত্যেকটা প্লেয়ারের সাথে কুশল বিনিময় আর সান্ত্বনা দিচ্ছেন। এটাই নেইমার জুনিয়র। নিজ দলের প্লেয়ারদের সাথে মিশে গিয়ে যখন মাঠ ছাড়ছেন তখন কেঁদে ফেললেন এই সুপারস্টার। একটা মানুষ ফুটবলকে কতটা ভালোবাসলে এভাবে জীবনটাই বিসর্জন দিয়ে খেলতে পারে। আর এই নেইমারের প্রতি তার সতীর্থদের ভরসা, ভালোবাসা আর শ্রদ্ধাটাই দেখুন। ছন্ন ছাড়া একটা দল কিভাবে একতাবদ্ধ হয়ে গিয়েছে, কি দারুণ কম্বিনেশন। বন্ডিং, ভালোবাসা আর কম্বিনেশনের কথা যখন বলছি তখন আসুন আরেকটা ভিডিও দেখাই। ম্যাচের তৃতীয় গোলটা করার পর ম্যাথুয়াস কুনিয়ার নেইমারের কাছে করা সেলিব্রেশনটা দেখুন। কি নেইমার আর কুনিয়ার উদযাপন দেখতে পাচ্ছেন, এটাকে বলে বন্ডিং। এটাকেই বলে শ্রদ্ধা, ভালোবাসা কিংবা একজনের জন্য উজাড় করে দেয়া। ঠিক এই কারণেই নেইমার জুনিয়রকে এই ব্রাজিল দলে দরকার। ওই যে অনেকেই বলে না, প্রশ্ন হলো মাঠে 15-20 মিনিট খেলা নেইমার কেন ব্রাজিলের জন্য এখনো এত বেশি অপরিহার্য? কেন তাকে এখনো এই দলের অপরিহার্য বড় চালিকা শক্তি বলা হয়? এর উত্তর কেবল স্কিল বা ড্রিবলিং এ নয়, লুকিয়ে আছে তার লিডারশিপ আর দলের ভেতরের অদৃশ্য বন্ধনে। নকআউটে তো নেইমার অনেক বেশি ম্যাচ টাইম খেলবেন, আর তারপরও একজন লিডার কেবল মাঠে নেমে নেতৃত্ব দেন না, মাঠের বাইরে থেকেও পুরো দলকে আগলে রাখেন। নেইমার সেটাই করেছেন, তরুণ খেলোয়াড়দের প্রতিনিয়ত দায়িত্ব বুঝিয়ে দেয়া, কার ভূমিকা কি হবে তার ড্রেসিং রুমে বসে বা টেকটিক্যাল সেশনে ডিকটেক্ট করা, এই কাজগুলো তিনি পর্দার আড়াল থেকে করে গেছেন। মাঠে না থেকেও তিনি সবাইকে বুঝিয়েছেন যে তুমি ব্রাজিলের হয়ে খেলছো, দায়িত্বটা তোমার। এই যে তরুণদের কাঁধে ভরসা দেয়া, এটাই একজন সত্যিকার নেতার কাজ। আর দলের প্রত্যেকটা প্লেয়ারের নেইমারের জন্য ডেডিকেশনটা দেখুন, কিভাবে সবাই দারুণ কম্বিনেশনে চাঙ্গা হয়ে গিয়েছে। ব্রাজিল দলে ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক বা রাফিনিয়ার মতো বিশ্বমানের উইঙ্গার বা ফরওয়ার্ডের অভাব নেই, কিন্তু তাদের সবার মাঝে যে নিখুঁত সংযোজন দরকার, সেই সূত্রটা কোচ আঞ্চলিকটির সাথে সাথে নেইমারের হাতেও। মাঝমাঠ থেকে আক্রমণ ভাগে লিঙ্ক আপ প্লে কিংবা প্রতিপক্ষের ডিফেন্স ছিঁড়ে থ্রু পাস দেওয়ার যে দূরদর্শিতা, নেইমার মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনে বাড়তি একটা আতঙ্ক তৈরি হয়ে যাওয়া, যা ভিনি বা কুনিয়ার মতো বাকি ফরওয়ার্ডদের জন্য মাঠে স্পেস তৈরি করে দেয়, সেই সাথে দায়িত্ব নেওয়ার সাহসটাও বাড়িয়ে দেয়। নেইমার ব্রাজিল দলের জন্য একাধারে বড় ভাই, মেন্টর এবং পরম বন্ধু। মেসির জন্য যেভাবে পুরো আর্জেন্টিনা দল খেলতে এসেছিল, ট্রফিটা উঁচিয়ে ধরেছিল, এবার নেইমারের জন্য ঠিক সেটাই করতে এসেছেন ভিনি, গাব্রিয়েল, কুনিয়েরা। ব্রুনো, ক্যাসিমিরো, পাকিয়েতারা তো আগেই বলে দিয়েছেন, টানা চতুর্থ বিশ্বকাপে খেলার কৃতি কিংবা ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মুকুট রেকর্ড বইয়ে নেইমারের নাম তো স্বর্ণাক্ষরে লেখাই থাকবে। তবে এই চোট কাটিয়ে ফিরে আসা এবং তরুণ এক ঝাড় তারকাকে লিড করার যে ক্ষুধা তিনি দেখিয়েছেন, সেটাই প্রমাণ করে ব্রাজিল ফুটবলকে পুনরুজ্জীবিত করতে এবং বিশ্বমঞ্চে ষষ্ঠ নক্ষত্রটি পাওয়ার মিশনে নেইমার কেন এখনো এই সেলেসাওদের রেড প্রিন্ট।